ভাবছো হাতে সময় একদম কম, ট্রেনে টিকিট পাওনি, চিন্তা কি, বাস তো আছে। একদম কিন্তু মনে হচ্ছে 5 স্টার হোটেল। এখানে যা মোটামুটি শোয়ার জন্য যা জায়গা আছে, এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং একজন বাচ্চাকে আরামসে কিন্তু এখানে শুয়ে যেতে পারে। এরকম পর্দাটা দিয়ে দেওয়ার পরে একদম এটা তোমাদের পার্সোনাল রুম হয়ে যাবে। এত সুন্দর সুন্দর ছবি আঁকা, মানে পুরো আন্ডার ওয়াটার লাইফটা কিন্তু এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা। হ্যালো বন্ধুগণ, হ্যালো, কেমন আছো সবাই? আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। তো আজ হলো 25শে মে 2024, আর ঘড়িতে এখন সময় 6টা 23। আর দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি করুণাময় বাস স্ট্যান্ডে। টাইটেল থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো, আজকে আমরা যাচ্ছি 4 ধামের এক ধাম, প্রভু জগন্নাথের ধাম শ্রী পুরীতে। আর যদিও বাইরে এখন ঘূর্ণিঝড় রেভালের একটা আশঙ্কা দেখা যাচ্ছে, জানি না ওখানে কেমন ওয়েদার পাবো, বাট স্টিল সব কিছুকে উপেক্ষা করে প্রভুর নাম নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি। আজকে আমাদের এই জার্নিটা কিন্তু হতে চলেছে অন্যরকম, কারণ এই ফার্স্ট টাইম আমরা কলকাতা থেকে পুরীতে যাব কিন্তু বাসে করে। দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু এই শ্যামলী পরিবহনের এই ভলভো স্লিপার বাসটা রয়েছে, যেটা আমরা বুক করেছি। তো এই বাসের জার্নিটা কেমন হয়, বাসের খরচ কত, বাস কোথা থেকে ছাড়ে, কতক্ষণে আমরা পৌঁছাবো, আর বাসে রাত্রিবেলা কোথায় খাওয়া দাওয়া হয়, কী কী ফেসিলিটি আছে বাসে, এই সমস্ত তথ্য এই ভিডিওতে দেবো শুধুমাত্র তোমাদের জন্য। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তাহলে চলো জার্নিটা শুরু করা যাক। বাসের পেটের মধ্যে আমরা এখন আমাদের লাগেজটা লোড করে দেবো। বাসে লাগেজ লোড করার পরিবর্তে এই টোকেনটা আমরা পেলাম, তো এই পরে নামার সময় এই টোকেনটা দেখিয়ে কিন্তু আমরা লাগেজটা কালেক্ট করে নেব। তো এখান থেকে টুকটাক খাবার টাবার কিনে নিয়েছি, আর ডিনারও বানিয়ে নিয়েছি, সেটাও দেখাবো তোমাদেরকে। আর বাসও রেডি, এবার বাসে ওঠার পালা। আমাদের বাস ছাড়বে 6টা 45-এ, তো টাইম মোটামুটি হয়ে গেছে। তো চলো এবার বাসে উঠি। এখানে সামনেই হচ্ছে ক্যাপ্টেনের কেবিন, আর এই দিকটা হচ্ছে আমাদের, একদিকে হচ্ছে ডাবল সিটিং অ্যারেঞ্জমেন্ট, একদিকে হচ্ছে সিঙ্গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট, আর ওপরে আছে কিন্তু বাঁ দিকে আছে ডাবল স্লিপিং অ্যারেঞ্জমেন্ট এবং ডান দিকে আছে সিঙ্গেল স্লিপিং অ্যারেঞ্জমেন্ট। তো পুরো বাসের ভেতরটা যদি তোমাদের দেখাই, একদম কিন্তু মনে হচ্ছে 5 স্টার হোটেল, এবং এত সুন্দর লাইটিং করা বাসের মধ্যে। আমাদের সিট হচ্ছে 3A 3B। আর কি কি দিয়েছে তোমাদের দেখাই, এখানে ব্ল্যাঙ্কেট দিয়েছে, এই জায়গাটা কিন্তু এখানে বটল হোল্ডার আছে, এখানে কিন্তু ব্যাগ রাখতে পারো। আর মাথার কাছে এবং পায়ের কাছে, ওখানে মাথা এবং পায়ের কাছে কিন্তু দুটো 4টে এসি ভেন্ট আছে। এখানে সুন্দর কুশন দেওয়া আছে এবং হেলান দেওয়ার জন্য ব্যবস্থা আছে। নিচে বসে, তুমি কি নিচে বসে যাবে? না, আমি উপরে কি উঠবে না? অনেকটা স্পেসিয়াস আছে, অনেকটা বড় জায়গা। হ্যাঁ, ভেতরটা কিন্তু বেশ চওড়া। আচ্ছা, আরও একটা জিনিস দেখাই, যে মাথার কাছে কিন্তু এখানে রিডিং ল্যাম্প আছে এবং ওখানে কিন্তু ফোন চার্জ দেওয়ার জন্য সকেটও অ্যাভেলেবেল আছে। তো মানে ব্যবস্থাপনা খুবই ভালো, এবং বাসটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সব কিছু নিট অ্যান্ড ক্লিন, টিপটপ পুরো। এবং এখানে দেখো যে বেডশিটটা দেওয়া একদম পুরো পরিষ্কার, খুবই নিট অ্যান্ড ক্লিন। এদিকেও কিন্তু সিঙ্গেল যে স্লিপিং অ্যারেঞ্জমেন্ট, সেখানেও কিন্তু কুশন আছে, বসার জন্য হেলান দেওয়ার জন্য ব্যবস্থা আছে, আলো আছে এবং সকেট আছে। আর এখানে কিন্তু হচ্ছে ব্যাগ হোল্ডার আছে, আর মাথা এবং পায়ের কাছে কিন্তু দুটো এসি ভেন্টও আছে। এবার তোমাদের বাসের একদম পিছনে নিয়ে যাচ্ছি। এখানে পিছনে দেখো, এই দুটোই কিন্তু হচ্ছে নিচে এবং ওপরে কিন্তু স্লিপিং অ্যারেঞ্জমেন্ট, বাঁ দিকে দুটো করে এবং ডান দিকে সিঙ্গেল। এটাও কিন্তু বেশ ভালো, একদম ক্যাপসুল হোটেলের মতো কনসেপ্টটা। উঠে পড়ো। এই যে আমার অদিতি একজন লড়াই করে উঠে পড়লো। মানে উপরে ওঠাটা তোমার কাছে একটা স্ট্রাগলের মতো মনে হলো? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। এবার আরেকজনের ওঠার পালা। সেই যখন আমরা প্রথমবার বালুরঘাটে গেছিলাম, এই বাসটা করে গেছিলাম, ঠিক এরকমই। এরকমই বাস।
ঘড়ির কাঁটা একদম ডট 6:45 এবং আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। এইভাবে কিন্তু বেশ সুন্দর হেলান দিয়ে কিন্তু একদম রিল্যাক্সভাবে জার্নিটা করা যাবে। আশা করছি জার্নিটা কিন্তু খুব আরামপ্রদই হবে। তো আর একজন এ মোটামুটি সিটে উঠে একদম ক্যাটিস হয়ে গেছে। যাই হোক, তো বলে রাখি হচ্ছে যে এই বাসটা ছাড়লো এখান থেকে করুণাময়ী থেকে 6:45-এ। তো এর বাসটার কিন্তু টোটাল 3টে আরও পিক আপ পয়েন্ট আছে। যেমন বাসটা করুণাময়ী থেকে ফার্স্ট পিক আপ পয়েন্ট হচ্ছে এসপ্ল্যানেড, যেখান থেকে অন্য বাসগুলো ছাড়ে, এবং এসপ্ল্যানেডের পর আছে সাঁতরাগাছি এবং খড়গপুর। তো যারা মোটামুটি ভাবছে এই 3টে জায়গা থেকে বাস বোট করতে চাও এই বাসটা, তো তারা বোট করতে পারো। তো অনেক কিছু দেখছি অদিতি খাবারের জন্য কিনেছে। তো সব কটার মধ্যে এইটা বেশ পছন্দ লাগছে। খোলো তো দেখি এটা। আমার খুব জোর খিদে পেয়ে গেছে। এই দেখো, এগুলো আর প্লাস্টিক দিয়ে র্যাপ করা রয়েছে। কি বলো তো এগুলো? এগুলো কি হালুয়া? হ্যাঁ। ওয়াও, এই জিনিসটা আমি কখনো খাইনি, তো এটা ফার্স্ট টাইম একটু টেস্ট করে দেখি এটা কেমন। জিনিসটা কি তো বুঝতে তো পারলাম না, আর এনিও খেতে কিন্তু খুবই ভালো। কিন্তু এটা মিষ্টি, এবার একটা স্ন্যাক্স হলে ভালো হতো। একটু সন্ধেবেলা বেশ ঘরের মতো মুড়ি চানাচুর তো পাবো না এখানে, বাট কিছু বিস্কিট ফিস্কিট আছে, সেগুলোই খেয়ে আপাতত পেট ভরাই। আরও একটা জিনিস তোমাদের বলা হয়নি, এখানে দুটো মোবাইল হোল্ডার আছে। আরামসে মোবাইলগুলো একদম এখানে রেখে দেওয়া যাবে, দিয়ে রিল্যাক্স করে শুয়ে পড়ো। তো পুরী কিন্তু সবসময়ের জন্য কিন্তু হাই ডিমান্ডিং জায়গা, এবং আমাদের মতো যারা শর্ট নোটিসে যারা পুরী যেতে চায়, তো ট্রেনের টিকিট তো পাওয়া একদমই পসিবল নয়। তো তার জন্য কোনো চিন্তার দরকার নেই, বাস সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে। শ্যামলীর ভলভোর বাস আছে, গ্রিন লাইনের আছে, আরও অনেক দু একটা ভলভো বাস বা এমনি বাসের ব্যবস্থাও আছে। অতএব যাওয়া নিয়ে কিন্তু কোনো টেনশন নেই। আর আমাদের এই যে আজকে যে ভাড়াটা পড়লো সেটা হচ্ছে 1,500 পার পারসন পড়লো। তবে এই ভাড়াটা কিন্তু ডায়নামিক ফেয়ার, এটা কিন্তু ওঠানামা করে। সিটিংয়ের ভাড়াও একরকম হয়, আর স্লিপারের ভাড়া একটু বেশি হয়। তোমরা চাইলে রেড বাস থেকে বা যে কোনো মেক মাই ট্রিপ বা গোআইবি বা যে কোনো রকম অনলাইন সাইট থেকে তোমরা কিন্তু বুক করে নিতে পারো, অথবা শ্যামলী পরিবহনের যে কোনো কাউন্টারে গিয়ে তোমরা কিন্তু ওখান থেকে টিকিটটা বুক করে নিতে পারো। তো এই মুহূর্তে ঘড়িতে সময় আপডেট 7:50, আর আমরা এসে পৌঁছেছি কিন্তু ধর্মতলার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে সমস্ত রকমের দূরপাল্লার কিন্তু সব ভলভো বাসগুলো কিন্তু এখান থেকেই ছাড়ে, আর আমাদের বাসটারও কিন্তু এখানে একটা হল্ট আছে। যেমন শ্যামলী আছে, আরও এই একটা শ্যামলী আছে, এদিকে এক্সপ্রেস লাইনের শিলিগুড়ির বাস আছে। এখান থেকেও প্যাসেঞ্জার বোর্ড করার পরে কিন্তু আমাদের বাস মিনিট 15 এখানে দাঁড়াচ্ছে। প্যাসেঞ্জার বোর্ড হয়ে গেলে আমাদের বাস আবার ছেড়ে দেবে। এখন সময় 8:10, আর এসপ্ল্যানেড থেকে প্যাসেঞ্জার বোর্ড হওয়ার পর আমাদের বাস আবার ছেড়ে দিল। সেই সাথে আমি একটুখানি ওয়েফার্স খাবো এখন। করুণাময়ী থেকে আমরা যখন এলাম বাস কিন্তু একদম ফাঁকা ছিল, এখন কিন্তু বাস কিন্তু একদম ফুল প্যাকড আপ হয়ে গেছে, মানে অনেক লোকই কিন্তু পুরী যাচ্ছে অ্যাকচুয়ালি। তো এসপ্ল্যানেড থেকে বাস ছাড়ার খানিকক্ষণ পরেই কিন্তু আমাদের কিন্তু এই দুটো জলের বোতল দিয়ে গেল। এই জলের বোতলটা কিন্তু হচ্ছে কমপ্লিমেন্টারি। এখন আমরা যাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে, আর দূরে কিন্তু সুন্দর আলোক সজ্জায় সাজানো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। মানে গঙ্গার ওপর দিয়ে কিন্তু পুরো শহরের লুকসটা কিন্তু অসাধারণ লাগছে। আচ্ছা, এখানে মোটামুটি কিন্তু লেগ স্পেস কিন্তু বেশ অনেকটাই আছে। বিশেষ করে আমরা দুজনেই কিন্তু খুব একটা হাইট আমাদের বেশি নয়, আমরা শর্ট হাইটই প্রায় বলা চলে। বাট যারা লম্বা খুব, তাদেরও কিন্তু আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে বলে শুনে। আর আরও একটা জিনিস হচ্ছে, এখানে যা মোটামুটি শোয়ার জন্য যা জায়গা আছে, এখানে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ এবং একজন বাচ্চা কিন্তু আরামসে কিন্তু এখানে, ছোটো বাচ্চা কিন্তু আরামসে কিন্তু এখানে শুয়ে যেতে পারে। বলা যেতে পারে সেটা হচ্ছে যে এখন তো এরকম বসে আছি নর্মাল সিট,
5টার সময়, আর আগামীকাল সকাল 6:30টার সময় আমরা কিন্তু পৌঁছাবো পুরীর বাস স্ট্যান্ড অর্থাৎ মাসির বাড়ি স্টপেজে। ইনকেস যদি উপরের ডাবল স্লিপারটায় যদি তোমরা কেউ সিঙ্গেল যদি ট্রাভেল করো, তোমাদের সাথে যদি কেউ অন্য লোক থাকে, তবে একটা সুবিধা হলো এই মাঝখানে কিন্তু একটা কার্টেন আছে, এই কার্টেন দিয়ে কিন্তু তোমরা প্রাইভেসি মেনটেন করতে পারবে। এটা কিন্তু এই বাসের একটা খুব ভালো ফিচার্স। এই বাসটা কিন্তু মহিলাদের জন্য একদমই সেফ। কেন কি, যদি কোনো মহিলা সিঙ্গেল ট্রাভেল করে, মানে সিটিং বা স্লিপার যেখানেই সিঙ্গেল ট্রাভেল করুক না কেন, তার পাশে কিন্তু কোনো একজন মহিলারই ম্যান্ডেটরিলি বুকিং নেওয়া হয়। ঘড়িতে সময় আপডেট এখন 9:30, আর আমাদের বাস এসে দাঁড়িয়েছে উলুবেড়িয়ার আজাদ হিন্দ ধাবার সামনে। আর পেছনেই দেখতে পাচ্ছ আজাদ হিন্দ ধাবা। এখানে কিন্তু হচ্ছে রাতের ডিনার ব্রেকের জন্য 20 মিনিট টাইম দিয়েছে। তো আমরা আর বাইরে খেলাম না ধাবাতে, তো আমরা বাড়ির থেকে পরোটা আর আলু ভাজা নিয়ে এসেছি করে, তো সেটাই আমরা খাচ্ছি। এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা আছে, ওয়াশরুমেরও কিন্তু ভালো বন্দোবস্ত আছে এবং হাইজিনিক, তাই না? তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আছে এখানে, আর খাওয়া দাওয়ার ব্যবস্থাও ভালো। তো তোমরা যারা বাইরে খেতে চাও তো তারা কিন্তু অবশ্যই এখানে কিন্তু খেতে পারো। এখানকার খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালোই কিন্তু। আর এরপরে আমাদের বাস কিন্তু আবার সেই খড়গপুরে পিক আপ পয়েন্ট আছে, সেই খড়গপুরে দাঁড়াবে। সেটা অনেক রাত, তো ততক্ষণ অবধি যদি জেগে থাকতে পারি তাহলে তোমাদের দেখাবো। তো এখন রাত 10:10, আমাদের বাস আবার ছেড়ে দিল। তো বেশ অনেকক্ষণই কিন্তু ডিনার ব্রেকের জন্য দাঁড়ালো। বাকি তো তোমাদের দেখালাম এই জায়গাটা কেমন। তো চলো জার্নিটা কন্টিনিউ করা যাক। যতক্ষণ জেগে থাকছি মোটামুটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ঘুমিয়ে পড়লে আবার কালকে সকালে হয়তো দেখা হবে। এখন রাত 2টো মতো বাজে। আমরা মোটামুটি এখন বালাসর ছাড়িয়ে বেশ খানিকটা আগে এগিয়ে এসেছি। এই একটা জায়গায় এখন ব্রেক দিয়েছে, বায়ো ব্রেক, অর্থাৎ এখানে কিন্তু মানে কোনো সমস্যা নেই। যারা মোটামুটি ভাবো যে বেশি জল খাবো না, বাথরুম করার ভয়তে, এরকম কোনো ভাবনা চিন্তার কোনো দরকার নেই, বাস কিন্তু ব্রেক দেয়। মর্নিং, এখন ঘড়িতে সময় 5:05। ভুবনেশ্বর এসে পৌঁছালাম। এখানে একটা 5 মিনিটের আর একটা বায়ো ব্রেক হল্ট হলো। মানে মোটামুটি সারা রাত কিন্তু বেশ ভালোই গেল, ঘুম টুমও ভালোই হয়েছে, বেশ একটা কমফোর্টেবল জার্নি এখনও অবধি হচ্ছে। সব মিলে কিন্তু এক্সপিরিয়েন্স বেশ ভালো। তো ঘড়িতে এখন সময় 6:20। আমরা ফাইনালি পুরীর বাস স্ট্যান্ড অর্থাৎ মাসির বাড়িতে নেমে গেছি। আমাদের লাগেজও কালেক্ট করে নিয়েছি। এবার একটা কোনো অটো বা টোটো ধরে আমরা যাব হোটেল। তো আমরা বাস স্ট্যান্ড থেকে একটা টোটো ধরে নিলাম, সেই টোটোটা ধরে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। পুরী সি বিচ যাওয়ার রাস্তাতেই কিন্তু এই দুপাশে কিন্তু এই সুন্দর সুন্দর ছবি আঁকা দেওয়ালগুলো দেখতে পাওয়া যায়। এত সুন্দর সুন্দর ছবি আঁকা, মানে পুরো আন্ডার ওয়াটার লাইফটা কিন্তু এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা। সকাল সকালে কিন্তু বহু মানুষের ভিড় সমুদ্রের ধারে। আহা, দূরের ওই সমুদ্রের ঢেউ, ও কতক্ষণে সমুদ্রের ধারে আসবো সেটাই ভাবছি। তো আমরা চলে এসেছি আমাদের হোটেলের সামনে। আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো পরে কিন্তু তোমাদের পুরো হোটেলটা খুলে দেখাবো, আমাদের রুমটা কেমন, আর রুম থেকে সমুদ্রের
তোমাদেরকে বলবো। আমরা বেশ কয়েকদিন আরও থাকছি, তো পুরীর আরও অনেক ব্লগ আসতে চলেছে, তাই আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করো। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা সবার আগে দেখতে পারো। জয় জগন্নাথের নাম নিয়ে এই ভিডিওটা শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।